এক পাগল ডাক্তারের ভয়ানক জঘন্য এক্সপেরিমেন্ট যা রক্ত হিম করে দেবে। সিনেমার শুরুতে আমরা দেখি প্রফেসর জোসেফ তার গাড়িতে বসে একটি ছবি দেখছে। ছবিটি বড়ই অদ্ভুত, যেখানে একটা কুকুরের পেছনে আরেকটা এবং তার পেছনে আরেকটা দাঁড়িয়ে ছিল। কিছু সময় পর প্রফেসরের গাড়ির পেছনে একটি ট্রাক এসে দাঁড়ায় এবং ট্রাক ড্রাইভার টয়লেট করার জন্য বেরোয়। প্রফেসর বন্দুক নিয়ে ড্রাইভারের দিকে নিশানা করে। এরপর দুটো মেয়েকে দেখানো হয়, একজনের নাম ন্যান্সি এবং অপরজনের নাম জেনি। এরা দুজনে আমেরিকার বাসিন্দা। এরা ভ্যাকেশনের জন্য জার্মানি এসেছে। এরা দুজন ফোনে কথা বলছিল কোনো এক পার্টিতে যাবার ব্যাপারে। ওরা প্রথমবার জার্মানি এসেছে, তা এখানে জায়গাগুলো ভালোভাবে চেনে না। ওরা দুজনে গাড়িতে করে রাত্রে পার্টিতে যাওয়ার লোকেশনের দিকে এগোতে লাগে। পার্টির এক্স্যাক্ট লোকেশন তারা জানতো না। জঙ্গলের মধ্যে রাস্তা হয়ে ওরা এগোতে লাগে। কিছু সময় যাওয়ার পর প্রবলেমে পড়ে যায় যখন জেনি ইউ টার্ন নেয় এবং গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। তারা ইমার্জেন্সি কার রিপেয়ারিংয়ে ফোন করে, কিন্তু জঙ্গল হওয়ার কারণে সেখানে সিগন্যাল ছিল না। তারা এমন একটা রাস্তার মধ্যে ফেঁসে গেছে যেখানে আশেপাশে জঙ্গল ছাড়া কিছু নেই। তাই তারা ডিসাইড করে তারা গাড়ির ভেতরেই থাকবে এবং কোনো গাড়ি এলে হেল্প নেবে। এরপর সেখান দিয়ে একটি গাড়ি বের হয় যেখানে একটি বুড়ো লোক বসেছিল। ওরা দুজনে মেয়েটিকে দেখে আজে বাজে ইশারা করছিল। তার ফলে তারা খুব ভয় পেয়ে যায় এবং জানলা লাগিয়ে দেয়। এরপর ওই গাড়িটি চলে যায় যেখানে সিগন্যাল খোঁজার জন্য তারা জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে লাগে এবং কিছু দূর যাওয়ার পরে তারা দেখে একটি ঘর থেকে লাইট জ্বলছে। তারা ওই ঘরের দিকে এগোতে লাগে। তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তারা ওই ঘরে পৌঁছাতে পৌঁছাতে পুরো ভিজে চুবুর ভিজে হয়ে যায় এবং দরজায় গিয়ে নক করে। তখন প্রফেসর জোসেফ বেরিয়ে আসে। মেয়ে দুটি তাদের সমস্যার কথা প্রফেসরকে জানায় এবং ইমার্জেন্সি কার রিপেয়ারিংয়ে ফোন করার জন্য বলে। যেহেতু তারা ভিজে গেছিল তাই প্রফেসর তাদের বাড়ির ভেতরে ডাকে। প্রফেসর বাড়ির ভেতরে খুব অদ্ভুত অদ্ভুত পেন্টিং ছিল। মেয়েগুলি এগুলি দেখছিল। এই পেন্টিংগুলি খুবই ডিস্টার্বিং ছিল। প্রফেসর তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি ট্রাভেলার? এই মেয়েগুলি বলে, আমরা নিউ ইয়র্কে থাকি এবং জার্মানি এসেছি ঘুরতে। মেয়েগুলি বলে প্রফেসরকে যে আপনি আমাদের হেল্প করুন, আপনি কার সার্ভিসিংয়ে ফোন করে দেন। প্রফেসর এই কথাটি ইগনোর করে আবার কোশ্চেন করে যে তোমরা কি দুজন রিলেটিভ? এতে মেয়েগুলি বলে, আমরা রিলেটিভ নয়, আমরা দুজন ফ্রেন্ড। এরপর প্রফেসর সেখান থেকে উঠে কিচেনের দিকে যায় খাবার জল নেওয়ার জন্য এবং একটি ফোনও করে, যেটা দেখে মেয়েগুলি ভাবে প্রফেসর সত্যি কার সার্ভিসিংয়ে ফোন করেছে। জলের গ্লাস দুটির মধ্যে প্রফেসর ড্রাগ মিশিয়ে দেয়। ন্যান্সি পুরো জল খেয়ে নেয়, কিন্তু জেনি ভুলবশত গ্লাসটি হাত থেকে ভেঙে ফেলে, যা দেখে প্রফেসর খুব রেগে যায় এবং তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এবং জল মোছার জন্য তাওয়াল আনতে বেসমেন্টে যায়। বেসমেন্টে গিয়ে একটি ইঞ্জেকশন রেডি করে। অন্যদিকে ন্যান্সি অজ্ঞান হয়ে যাচ্ছিল কারণ সে ড্রাগযুক্ত জল খেয়ে নিয়েছিল, কিন্তু জেনি খায়নি, তাইতে সুস্থ ছিল। ডাক্তার এসে ইঞ্জেকশনটি জেনির ঘাড়ে লাগিয়ে দেয়, যার ফলে সে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। এরপর প্রফেসর ব্রেকফাস্ট খায় এবং জেনি ন্যান্সি তারা দুজনে প্রফেসরের ল্যাবরেটরির বেডের মধ্যে বাঁধা অবস্থায় ছিল। তাদের সঙ্গে ওখানে আরেকটি লোক বাঁধা অবস্থায় ছিল, যে ছিল সেই ট্রাক ড্রাইভার। এরপর প্রফেসর জোসেফ ওখানে আসে এবং ট্রাক ড্রাইভারকে বলে, তুমি ম্যাচ হওনি, তাই তোমার মরার টাইম চলে এসেছে, এবং একটি পয়জনযুক্ত ইঞ্জেকশন তাকে পুশ করে দেয়। সে ছটফট করে মারা যায়। এরপর তার লাশটি প্রফেসর গার্ডেনে কবর দিয়ে দেয়। এরপর প্রফেসর তাকে অজ্ঞান করার ইঞ্জেকশনটি দিয়ে আরেকটি লোককে নিয়ে আসে, যে জাপানের বাসিন্দা ছিল। মেয়েগুলির পাশের বেডে তাকে শুইয়ে দেয়। এরপর প্রফেসর ইন্ট্রোডিউস করার জন্য তাদের সামনে আসে এবং নিজেকে ইন্ট্রোডিউস করে বলে সে প্রফেসর জোসেফ। সে একজন রিটায়ার্ড সার্জেন্ট। অ্যাকচুয়ালি সে একজন পাগল ডাক্তার ছিল, কারণ সে একটি এক্সপেরিমেন্ট করছিল প্রাণীদেরকে একের সঙ্গে আরেকজনকে অ্যাড করে দেওয়ার, যা কোনো নর্মাল ডাক্তারের পক্ষে করা সম্ভব ছিল না। কিছু সময় আগে সে 3টে কুকুরের অপারেশন করেছে এবং একজনের পেছনে আরেকজনকে অ্যাড করে দিয়েছে। এই পাগল প্রফেসর ওই সেম অপারেশন এই 3জন মানুষের সঙ্গেও করতে যাচ্ছে, কারণ তাদের স্কিন টিস্যু ম্যাচ করেছে এবং 3জন এই অপারেশনের ব্যাপারে তাদেরকে বোঝাচ্ছিল। সে বলে সবার প্রথমে সে হাঁটুর লিগামেন্ট বের করে দেবে, যার ফলে তারা কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর সাবজেক্ট সি এর ঠোঁট,
দাঁত জিভ বের করে দেবে এবং সাবজেক্ট বিকে সাবজেক্ট এর পেছনে অ্যাড করে দেবে এবং সাবজেক্ট সিকে সাবজেক্ট বি এর পেছনে অ্যাড করে দেবে। সে তাদের হিপসের স্কিন বের করে ঠোঁটের স্কিন লাগাবে। সে তাদের তিনজনকে এমনভাবে যোগ করে দেবে যা ডায়াগ্রামে দেখানো হয়েছে। এর ফলে সাবজেক্ট এ যখন কোনো খাবার খাবে সেটি তার শরীর হইতে হিউম্যান ওয়েস্ট হয়ে সাবজেক্ট বি এর মুখে পৌঁছে যাবে এবং ওই ওয়েস্ট মেটেরিয়াল সাবজেক্ট বি এর মুখ হইতে শরীর হইতে সাবজেক্ট সি এর মুখে চলে যাবে। আসলে এই এক্সপেরিমেন্ট খুবই জঘন্য এবং নিম্নতম ছিল এবং কোনো নর্মাল ডাক্তারের পক্ষে এটি করা সম্ভব ছিল না। যেহেতু ডাক্তার পাগল ছিল তাই সে এটি করতে পারত এবং হিউম্যান বডির এটি তার ফার্স্ট এক্সপেরিমেন্ট ছিল। এরপর ডাক্তার জাপানিজ লোকটার ইঞ্জেকশন দেয়, তার ফলে সে অজ্ঞান হয়ে যায়। জেনি জোরে জোরে চিৎকার করতে লাগে। ডাক্তার তার কাছে এসে তাকেও ইঞ্জেকশন দিয়ে দেয়। তখনই ন্যান্সি তার দাঁতে করে দড়িটিকে কেটে ফেলে এবং পালাতে লাগে। তার হাতে ছুঁচ লাগানো ছিল, টান পাওয়ার ফলে হাতের অনেকটা চামড়া কেটে যায় এবং রক্ত বেরোতে লাগে। সে একটি রুমে নিজেকে বন্ধ করে নেয়, কিন্তু ডক্টর ওই রুমের জানলা ভেঙে রুমের ভেতরে ঢুকে যায়। ন্যান্সি রুম থেকে পালিয়ে যায় এবং পালাতে পালাতে একটি সুইমিং পুলে পড়ে যায়। প্রফেসর সেখানে তার বন্দুক নিয়ে চলে আসে, তখনই সেখানে কারেন্ট চলে যায়। তার ফলে ন্যান্সি সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং পালিয়ে সে ল্যাবের মধ্যে আসে এবং জেনিকে মুক্ত করে। কারণ জেনি অজ্ঞান হয়েছিল তাই সে তাকে টেনে হিঁচড়ে কোনো রকমে নিয়ে আসে, কিন্তু পেছন থেকে প্রফেসর ন্যান্সিকে ওই ইঞ্জেকশনটি শ্যুট করে দেয়। তার ফলে ন্যান্সি অজ্ঞান হয়ে যায়। তারপর সে দুজনকে ল্যাবে বন্ধ করে দেয়। এরপর প্রফেসর অপারেশন শুরু করে দেয়। সে প্রথমে লিগামেন্ট বের করে, তারপর দাঁত বের করে, এরপর সে মার্কারে করে তাদের শরীরে চিহ্ন করে দেয় এবং আস্তে আস্তে তাদের মুখের স্কিন, হিপসের স্কিন বের করতে লাগে এবং স্কিনের ভেতর থেকে মাংস বের করে দেয়। সে অনেক সময় ধরে অপারেশন করে। এরপর কিছু সময় পরের দৃশ্য দেখানো হয় যেখানে প্রফেসর ড্রিঙ্ক করে এবং তার তৈরি করা হিউম্যান সেন্টিপেড পড়ে থাকে। এদের শরীরের ক্ষত এখনও পর্যন্ত শুকায়নি, কিন্তু ডাক্তার তাদেরকে জোর জবরদস্তি উঠানোর চেষ্টা করে। তারা তিনজন এমনভাবে যুক্ত ছিল যে সবার প্রথমে জাপানিজ লোকটা, তার পেছনে ন্যান্সি এবং তার পেছনে জেনি। ডক্টর তাদেরকে আয়নাতে দেখায়। তারা নিজেদের এই অবস্থা দেখে ভেতরে ভেতরে খুব কান্নায় ভেঙে পড়েছিল। ডাক্তার তাদেরকে খাঁচার ভেতরে বন্ধ করে রাখে এবং পশুর মতো ব্যবহার করে। সে তাদেরকে কুকুর বিড়ালের মতো খাবার দেয় এবং বিনা কারণে টর্চার করে। ডাক্তার তাদেরকে নিয়ে গার্ডেনে যায়। তখনই জাপানিজ লোকটির পটি পায় এবং তার সমস্ত পটি ন্যান্সির মুখে ঢুকে যায়। তার ফলে সে না চাইতেও সেটিকে গিলে ফেলে। এরপর একদিন ডক্টর তাদেরকে চেক করে দেখে জাপানিজ লোকটা ঠিক আছে, কিন্তু ন্যান্সি পেটের সমস্যা হয়েছে, কারণ ন্যান্সি জাপানিজ লোকটার ওয়েস্ট হজম করতে পারছিল না। আবার সবার পেছনে থাকা জেনি কাছে কোনো খাবার পৌঁছাচ্ছিল না, তার ফলে সে খুব দুর্বল হয়ে পড়েছিল। তাদের অপারেশনের চিহ্নগুলো এখনও পর্যন্ত শুকায়নি। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা কিছু সময় পর মারা যাবে। এরপর প্রফেসরের দরজায় বেল বাজে। প্রফেসর দেখে সেখানে দুজন পুলিশ এসেছে, যারা ওই মেয়ের খোঁজ করতে করতে এখানে এসেছে এবং তারা প্রফেসরকে জিজ্ঞাসা করে মেয়ের ব্যাপারে। প্রফেসর তাদেরকে ঘরের ভেতরে বসায় এবং সে এতটাই ব্যস্ত থাকে যে সে কোনো কিছুর খেয়াল রাখতে পারে না, এ কথাই জানায়। এরপর প্রফেসর তাদেরকে জল খাবার জন্য জিজ্ঞাসা করলে তারা কফির জন্য বলে, কিন্তু প্রফেসর বলে শুধু জলই দিতে পারবো। এ কথা শুনে পুলিশ অফিসাররা সন্দেহ করে এবং প্রফেসর জল নিয়ে আসে। সে জলে ড্রাগ মিশিয়ে দেয়, কিন্তু পুলিশ অফিসার ওই জলটি খাওয়ার আগেই তাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি ওই মেয়েগুলোকে দেখোনি, কারণ তোমার বাড়ি থেকে মেয়েদের চিৎকার শোনা গেছে এবং ওই মিসিং ট্রাকের সামনে তোমার মার্সিডিজ গাড়িটি উদ্ধার হয়েছে। এটা শুনে প্রফেসর উত্তেজিত হয়ে যায় এবং চিৎকার করে তাদেরকে জল খেতে বলে, যার ফলে পুলিশটি গ্লাসটি ভেঙে দেয়। ডক্টর তাতে খুব রেগে যায় এবং সে বেসমেন্টে চলে যায়, ইঞ্জেকশন রেডি করে নিয়ে আসে যাতে তাদেরকে অজ্ঞান করে দিতে পারে। কিন্তু এবারে পুলিশ অফিসারের সামনে সে এক্সপোজ হয়ে যায়। তখন ডাক্তার নিজেকে বাঁচাতে বলে পুলিশ বিনা কারণে কাউরির বাড়িতে এভাবে ঢুকতে পারে না, কোনো ওয়ারেন্ট ছাড়া। এরপর পুলিশ দুটি চলে যায় তাদের ওয়ারেন্ট আনার জন্য। এরপর ডাক্তার ওই ল্যাবে যায়, কিন্তু দেখে তার হিউম্যান সেন্টিপেড সেখানে নাই, কারণ তারা লুকিয়ে গেছিলো এবং একটি ছুরি নিয়ে এসে প্রফেসরের পায়ে বসিয়ে দেয়। তার ফলে প্রফেসর মাটিতে পড়ে যায়। এরপর জাপানিজ লোকটি প্রফেসরের গলাতে এক কামড় দেয় এবং গলার মাংস তার মুখে চলে আসে। এরপর তারা সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করে। যেহেতু তারা দুর্বল ছিল সেহেতু তারা উঠতে খুব কষ্ট হচ্ছিল।
রিসেন্টলি তাদের অপারেশন হয়েছে, তার ফলে সিঁড়ি দিয়ে ঠিকঠাক উঠতে পারছিল না। অপারেশন করা জায়গাগুলি থেকে ব্লাড বের হচ্ছিল, কষ্ট করে কোনো রকমে তারা সিঁড়িতে ওঠে, আর প্রফেসরটিও তাদের পেছনে পেছনে উঠতে থাকে। এরপর জাপানিজ লোকটি জানলার কাঁচটি ভেঙে দেয় এবং কাঁচের এক টুকরো নিয়ে নিজের গলা কেটে নেয়, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। তখনই সেখানে পুলিশ অফিসার দুটো পৌঁছায়, কিন্তু প্রথম পুলিশ অফিসার একটু ঘোর অবস্থায় ছিল, কারণ সে ড্রাগযুক্ত জলটি খেয়ে ফেলেছিল। এরপর পুলিশ সব দিক খোঁজ করে কোথাও কিছু দেখে না, ল্যাবে যায়, সেখানেও কিছু পায় না। এরপর ডাক্তারকে খোঁজার জন্য ওপরে যায়, সেখানে দেখে একটি সুইমিং পুলের কাছে সে বসে আছে এবং একজন পুলিশ অফিসারকে সে মেরে দিয়েছে এবং তার বন্দুকটি নিয়ে নিয়েছে। সেকেন্ড পুলিশ অফিসারটি আসার সঙ্গে সঙ্গে সে তাকে শ্যুট করে দেয়, তার ফলে পুলিশ অফিসারও তাকে শ্যুট করে দেয় এবং দুজনে মারা যায়। আর এখানে মুভিটি শেষ হয়েছে।